হালাল ভাবে ভালোবাসেন, এক পুরুষের প্রতি নিজের জীবনের সমস্ত আসক্তি রাখেন, এক্সপেকটেশন রাখেন। আপনি যদিও বা ঠকে যান, আল্লাহ আপনাকে ঠকাবে না। যদিও বা আপনি হেরে যান, আল্লাহ আপনাকে হারিয়ে দিবে না। একদিন না একদিন আপনাকে সুখের পথ দেখাবে একজন। আওয়াজ দিয়ে আমার কাছে আমার একটা শ্রদ্ধার সাথে বিনয়ের আবেদন, আমি কখনো এভাবে বলিনি, আজকে আপনাদের কাছে বলছি। আমার এই অদম অযোগ্যের ছোট বার্তাটি আপনারা অন্যের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। সেটা হচ্ছে, কখনো যদি দেখেন অনলাইনে বা অফলাইনে, ফেসবুক, ইউটিউবে কিংবা আউটসাইডে আমাকে নিয়ে কেউ খারাপ কোনো কথা বলছে, মন্দ কোনো কথা বলছে, আমার দোষ ধরছে, আমার দোষ খুঁজছে, আমাকে নেগেটিভ উপস্থাপন করার চেষ্টা করছে, কখনো যদি দেখেন, আমার শ্রদ্ধার সাথে আবেদন, আমার পক্ষ নিয়ে কখনো কারো সাথে ঝগড়া করবেন না। আমাকে সঠিক প্রমাণ করানোর জন্য কারো সাথে ঝগড়া করবেন না। আমাকে সঠিক প্রমাণ করার জন্য কাউকে মনে আঘাত দিবেন না। সে যদি আমার বদনাম করে আমাকে খারাপ বলে খুশি হয়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমার ভাই যদি খুশি হয় আমাকে মন্দ বলে, আমিও খুশি হতে রাজি আছি, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি চাই না আমার পক্ষে কেউ কথা বলে সামনের জনকে, বিপরীত জনকে আঘাত করুক, মনে কষ্ট দুক, সেটা আমি চাই না। কারণ রবের কাছে ভালো হতে পারাটাই হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত। আমার কারণে আমার পক্ষ নিয়ে ঝগড়া করে অনলাইন অফলাইনকে নোংরা করবে কেউ, সেটা আমি চাই না। তাই আমি সবার কাছে একদম হাত জোর করে অনুরোধ করছি, হাত জোর করে, আমার পক্ষ নিয়ে কখনো কেউ কথা বলবেন না। আমার বিপক্ষে যা বলার বলুক, আমার নামে যত বদনাম করার করুক, আমার নামে যত যা কুচ্ছা রটনা করার করুক, কিন্তু আমার পক্ষ নিয়ে কথা বলবেন না। উনি যদি আমার বিপক্ষে বলে শান্তি হয়, আলহামদুলিল্লাহ, আমি মনকে এতটুকু বুঝ দিব, ইয়া রব, এই অশান্তিময় সময়ে আমার বদনাম কারো মনের শান্তির কারণ হয়েছে। অন্তত আমাকে বদনাম করে আমার একজন ইমানি ভাই, ইমানি বোন 2টা মিনিটের জন্য আনন্দিত হয়েছে। আল্লাহ, ওই ভাই বোনের উসিলায় আমাকেও তুমি মাফ করে একটু জান্নাতটা দান করে দাও। আল্লাহর ওয়াস্তে আমার এই একটা আবদার, আপনারা সবার কাছে পৌঁছবেন। দুনিয়ার যেই হোক, চোখ উল্টাবেই উল্টাবেই উল্টাবে, স্বার্থে আঘাত লাগলে আপনাকে লাথি দিবেই দিবে দিবে। এটাই দুনিয়া, এটাই বাস্তবতা। করুণা যার বাস্তব প্রমাণ রেখে গিয়েছে। এই দুনিয়া থেকে আর আশা করার দরকারই, তাহলে আশা যদি আমরা দুনিয়া থেকে না করি, হতাশা হওয়ার আর কোনো সুযোগ, মন খারাপ হওয়ার আর কোনো সুযোগ। বেশিরভাগ মানুষের মন খারাপ হয় বেশি আশার কারণে। তাই মনে রাখবেন, আশা যত কমিয়ে দিবেন আপনার সুখ তত বেড়ে যাবে। আশা যত কমিয়ে দিবেন হতাশা তত কমে যাবে। আশা যত কমিয়ে দিবেন এই দুনিয়ার কাছ থেকে, মানুষের কাছ থেকে, আপনার রবের প্রতি আশা তত বেড়ে যাবে। আর সেই রব হচ্ছে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আর সেই রব বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, কোন অবস্থায় আমার রহমত থেকে তুমি নিরাশ হয়ো না। জন্য ভাই একটা সিজদা দেন, কিন্তু যে সিজদাটা দেওয়ার পরে উঠার সময় আপনার মন বলতে হবে, আমি এটা জীবনের বেস্ট সিজদা দিয়েছি, আমি এটা আমার রবের জন্য দিয়েছি, স্বার্থের জন্য দেই নাই, টাকা পাওয়ার জন্য দেই নাই, পরীক্ষায় পাস করার জন্য দেই নাই, অমুককে প্রেমে পাওয়ার জন্য দেই নাই, অমুককে বিয়ে করার জন্য দেই নাই, জান্নাত পাওয়ার জন্য দেই নাই। মওলা তোমার জন্য দিয়েছি, তোমার জন্য দিয়েছি, তোমার জন্য দিয়েছি। রব জিজ্ঞেস করবে, বান্দারে তুই কি জান্নাত চাস না? বান্দা বলে যে মওলা জান্নাত চাই না, তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই, তোমারে চাই। এবার রব বলে, বান্দারে সবাই তো জান্নাত খুঁজে, তুই আমারে খুঁজস কেন? বান্দা বলে, যতদিন বোকা ছিলাম জান্নাতকে তালাশ করেছি, আমি বুঝতে পেরেছি জান্নাত পেলে তোমাকে পাবো না, কিন্তু তোমাকে যদি পেয়ে যাই জান্নাত খোঁজা লাগবে না, জান্নাত